টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করি। কতে দেখো দেখতে পাচ্ছি আমরা -1465 ডিগ্রি কোণের কোন চতুর্ভাগে অবস্থিত তা চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে চলো এটাকে আমরা চিত্রসহ ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো এই যে চিত্রসহ ব্যাখ্যা করার জন্য আমরা জানি যে কোঅর্ডিনেটটা একটু বোঝার দরকার। দেখো আমরা যদি এখানে এরকম দুইটা অক্ষর টেনে দিই, অক্ষর দুইটা যে বিন্দুতে মিলিত হলো এগুলো সমকোণ, এগুলো সব কি বলতো সমকোণ। তো এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 270 ডিগ্রি, আর এখানে হলো 360 ডিগ্রি। তো যখন কোণগুলো পজিটিভ হবে তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর কোণগুলো যখন নেগেটিভ হবে তখন কোণগুলো কেমন ঘুরবে বলতো? নেগেটিভ হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এইভাবে আমরা নেগেটিভ কোণগুলোকে ঘোরাবো, এইভাবে ঘুরবে। তো আমাদের কোণটা কিন্তু নেগেটিভ, তার মানে উল্টা দিকে ঘুরবে। এবং কত ঘর ঘুরবে সেটা আমরা একটা সূত্র দিয়ে বের করব। সূত্রটা কি বলতো? এই সূত্রটা হচ্ছে n ইন্টু 90 ডিগ্রি, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, বা প্লাস আমাদের এখানে প্লাস থিটা দরকার হবে অথবা মাইনাস থিটা দরকার হবে। তো আমরা এই n এর মানটা বের করবো কি করে? ধরো যে -1465 ডিগ্রি, এটাকে 90 দিয়ে তুমি ডিভাইড করে দাও। আমরা পাচ্ছি হচ্ছে 16 পয়েন্ট সামথিং। কত পাচ্ছি? 16.27। ওকে, তো এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কাজ করতে পারি 16 ইন্টু 90 ডিগ্রি। 16 ইন্টু 90 ডিগ্রি দিলে কত হয় বলো তো? 16 ইন্টু 90 আমরা পাচ্ছি 1440। কত পাচ্ছি বলো তো? 1440 ডিগ্রি। তাহলে আর কত ডিগ্রি দিলে 1460 ডিগ্রি হবে? তাহলে এখান থেকে আরও আমরা হচ্ছে 25 ডিগ্রি দিলে তোমার হচ্ছে এটা হবে। তো এই 25 ডিগ্রি দিলে আমরা এই মানটা পাবো। তাহলে 1440 ডিগ্রি, আর হচ্ছে এখানে আমরা আরও 25 ডিগ্রি লাগবে এইটা হইতে। তো সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, সমস্যা নাই। এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু হিসাব করি তো মাইনাসটা একবার সামনে দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে আমরা এর মানটা পেয়ে যাবো। এবার দেখো আমাদের থিটার মান যেহেতু মাইনাস, তো আমরা কত ঘর ঘুরবো বলো? কত ঘর ঘুরবো? 16 ঘর, কারণ এন এর মান পাইছে হচ্ছে 16। তাহলে 16 ঘর ঘুরবো। একটু দেখো, একটু দেখাই। 16 ঘর ঘুরবো বিপরীত দিক থেকে। তাহলে 1 2 3 4, একবার ঘুরলে 4 বার, তাহলে এখানে 8, এই দেখো 12, তারপর হচ্ছে এই হলো 16, 16-র পরে আরও সামান্য যাবে, এসে পড়বো হচ্ছে কত কোন ঘরে বলো তো? চতুর্থ চতুর্ভাগে এসে পড়ছে। আর একবার একটু যদি বোঝাই দিই, দেখো এই দেখো আমরা ঘুরবো কি? ঘুরবো হচ্ছে টোটাল 16 ঘর, মানে 90 করে 16, 16 ইন্টু 90, তার মানে উল্টা থেকে ঘুরবো 1 2 3 4। তাহলে একবারে 4 ঘুরলে এই হয়ে গেল 8, আর একবার ঘুরলে 12, আর একবার ঘুরলে 16, 16-র পরে আমার হচ্ছে প্লাস 25, তার মানে এইখানে আমরা 25 নিয়ে আসবো। আমাদের থিটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে অর্থাৎ থিটার অবস্থান কোথায় বলো তো? চতুর্থ চতুর্ভাগে থিটার অবস্থান। এবার আমরা আমাদের প্রশ্নের উদ্দীপকটা একটু দেখে নিব। উদ্দীপকে বলা হচ্ছে কি, দেখো যে আমাদের প্রথমে হচ্ছে 1 নম্বর উদ্দীপকটা দরকার। আমরা 1 নম্বর উদ্দীপকটা দেখে নিই যে 2 cos ইন্টু পাই মাইনাস 2 ডি π/2 মাইনাস ডি সমান সমান হচ্ছে √3 হলে কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই লেফট সাইড এই পুরোটা সমান সমান হচ্ছে 0। কি প্রমাণ করতে হবে? পুরোটা সমান সমান হচ্ছে 0। তার মানে 3 sin d মাইনাস 4 sin কিউব d মাইনাস sin 3d ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে আগে ডি এর মানটা বের করতে হবে। কি করতে হবে? ডি এর মানটা বের করতে হবে। তো আমরা যদি এই ডি এর মানটা একটু বের করার চেষ্টা করি, দেখো ডি এর মানটাই যে এখান থেকে বের করব। একটু খেয়াল করো, এই যে দেওয়া আছে কি 2 cos π/2 মাইনাস ডি সমান সমান √3। তাহলে এখানে এই যে 90, এটা হচ্ছে 90, π/2 মানে 90। তাহলে cos, দেখো এই যে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। তোমরা এই সূত্র জানো নিশ্চয়ই, cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। তাহলে এক্ষেত্রে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে sin থিটা। তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে 2 sin d, এটা সূত্রের মধ্যে কনভার্ট হয়ে গেছে। কি হয়ে গেছে বলো তো? এই পুরোটা হচ্ছে সূত্রের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এই যে cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, ওকে, সমান সমান √3, বা এই যে 2টা সাইনের সাথে গুণ আকারে আছে, ওপাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। এই দেখো গুণ থেকে করে ভাগ ভাগ করে দিলাম। এখন দেখো এখানে sin d, এই লিখলাম sin d, এই √3/2 সাইন কত ডিগ্রি মান বলো তো? সাইন এই যে √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? sin 60 ডিগ্রি। তাহলে আমরা এইটাকে তুলে লিখতে পারবো sin 60 ডিগ্রি। কি লিখতে পারবো? যে sin d
ইজ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে π/3। দুই পাশে সাইনকে বাদ দাও, দিলে সাইন সাইন কাটা, ডি সমান সমান হচ্ছে কি বলতো, ডি সমান হচ্ছে তোমার π/3। তার মানে ডি এর মান চলে আসছে। এবার আমরা কোশ্চেনের লেফট সাইডটা করব। লেফট সাইড আছে কি বলতো, এই যে 3 সাইন ডি মাইনাস 4 সাইন কিউব ডি মাইনাস সাইন 3d। আচ্ছা, তো আমরা কিন্তু এখন মানগুলো বসাবো, মানগুলো একটু বসাই দিয়ে এই যে 3টাকে রাখলাম এখানে। এই সাইন ডি এর ভ্যালু হচ্ছে π/3 মাইনাস 4 ইন্টু সাইন ডি এর ভ্যালু হচ্ছে π/3 এবং সাইনের উপর কিউব থাকে, কিউব দিয়ে দাও, মাইনাস 3 ইন্টু সাইন ডি এর মানটা বসাই দিলাম। এখানে দেখো π/3 মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 মান হচ্ছে √3/2। কী বলো তো, √3/2 মাইনাস 4 ইন্টু এটার মান হচ্ছে √3/2, যেহেতু সাইনের উপর কিউব ছিল তাই মানটার উপর কিউব হবে, লিখলাম 4 ইন্টু √3/2 এর উপর কিউব মাইনাস সাইন, এখানে দেখো এই 3 আর এই 3 কাটা গেলে থাকে হচ্ছে পাই, লিখলাম সেই পাই। এবার দেখো এখানে যদি আমরা গুণ করি, কি করি বলো তো, গুণ এই যেটা গুণ হবে উপরে উপরে গুণ হয়, নিচের 1 এর সাথে 2 আর এখানে 3 সাথে √3, তাহলে 3 সাথে √3 গুণ করলে হবে 3√3, লিখে দিলাম 3√3 বাই হচ্ছে 2 মাইনাস এখানে দেখো 3 এর যদি কিউব করো, এই √3 যদি তুমি কিউব করো তাহলে হবে 3√3, কি হবে 3√3, আর 2 এর উপর কিউব করলে হয় 8, 2 এর উপর কিউব করলে কি হয় 8। আচ্ছা, এবার এই 4 আর 8, 4 2 8 কত হয়, কাটাকাটি করলে হয় 2, তাহলে এইটাকে প্রথমে লিখলাম এখানে। আর এটা তো তোমার কি সাইন, তোমার হচ্ছে 180 ডিগ্রি মান হচ্ছে 0, তুমি বসায় দাও সাইন 180 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই মানটা 0 বসায় দিলাম। ওকে, এবার দেখো এখানে কাটাকাটি করলে হয় 2, তার মানে থাকে হচ্ছে 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে এটা থেকে যখন এটাকে তুমি পুরোপুরি মাইনাস করবা তখন হয়ে যাবে 0, আর 0 আমাদের ডান পক্ষে দেওয়া ছিল, তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান সমান 0। এই পুরোটার মান কি বের করছি বলো তো, বের করছি 0। তাহলে আমাদের যে প্রশ্নে যেটা চেয়েছিল সেটা মনে আমরা বুঝাইতে পারছি। তো এখন পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন একটু খেয়াল করো যে আছে কি, এখানে আছে দেওয়া আছে হচ্ছে তোমার tan² θ প্লাস cot² θ মাইনাস 10/3 ইজ ইকুয়ালস টু 0, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে। তো 2 নম্বর হতে থিটার মান নির্ণয় করো। থিটার লিমিট দেওয়া আছে এখানে দেখো 0 থেকে বড় অথবা সমান এবং 360 বা 2π থেকে ছোট অথবা সমান, এটা হচ্ছে আমাদের এই লিমিটের মধ্যে আমরা থিটার মানটা বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেই মানটাকে আমরা পুরো তুলে নিলাম, এটা দেওয়া আছে, এইটাকে আমরা তুলছি, আর এটা হচ্ছে আমাদের যে যার মধ্যে আমরা মানটা বের করতে চাচ্ছি সেই শর্ত বা কন্ডিশন। ওকে, তার মানে আমরা কোশ্চেনটা তোলার পর এখন কি করব, এই যে tan² θ লিখলাম, এই cot² এর পরিবর্তে আমরা 1/tan² লিখতে পারবো, এটা ফর্মুলা। cot² θ ইজ ইকুয়ালস টু 1/tan² θ, আর এই যে মাইনাস টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যায়, পক্ষান্তর করলাম মাইনাস 10/3 হয়ে গেল প্লাস 10/3। এরপরে দেখো, এইবার দেখো এই যে tan² তার নিচে 1 আছে, আর এই যে tan², এদের যোগ করার জন্য লসাগু করতে, তাহলে 1 আর tan² লসাগু হচ্ছে tan²। তাহলে এখানে যে tan² যদি আমি tan² এর সাথে গুণ করি, 1 দিয়ে tan²কে ভাগ করলে tan²ই হবে, তাহলে tan² এর সাথে tan² গুণ করলে হবে 10⁴, কি হবে 10⁴। এই প্লাসটা, এই যে প্লাসটা এখানে দিলাম, এই tan আর এই tan ভাগ করলে 1 হয়ে যায়, বা তাহলে এই উপরের 1 বসে যাবে, বসে গেল, সমান সমান কি আছে 10/3। এখন আমরা একটু আর গুণ করবো, কি করবো বলো তো, আর গুণ করবো, আর গুণ। আসো, এই প্রথমে এটার সাথে গুণ করলাম 3, তাহলে কি হবে 3 tan⁴ θ, 3 tan⁴ θ। তারপরে এই প্লাস 1 এর সাথে গুণ করবো 3, তাহলে হয়ে যাবে 3। আর এখানে এই tan² যে 10 এর সাথে গুণ করি তাহলে হবে কি 10 tan², কি হবে বলো তো, সমান সমান 10 এই যে tan² θ। এই 10 tan² আবার প্লাস, কি আছে সামনে চিহ্ন প্লাস, ওইটাকে একবারে এই পাশে আনলে মাইনাস দিয়ে লেখা যাবে, আমরা সেই কাজটা একবারে করছি। সমান সমান কি বলতো 0, সমান সমান কি লিখছি 0। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা একটু সাজাই যদি লিখি, বা এইটাকে লিখলাম, তারপরে এই যে মিডল টার্ম ব্রেকিং করবো, এই 3টাকে পরে লিখলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, আমরা এক লাইন স্কিপ করছি, তোমরাও করতে পারবা, যেহেতু হায়ার ম্যাথের কোশ্চেন আমাদের থিটার মান অনেকগুলো আসে, ওই জায়গাতে আমাদের টাইম নষ্ট করতে হয়, এই জন্য এই জায়গাতে আমরা টাইম সেভ করার জন্য কি করব, লাইন স্কিপ করতে পারবো। তো এখানে এইটার মিডল টার্ম করবো, এই টার্মটা হচ্ছে মিডল টার্ম, তার কারণ কি 10⁴, তারপর tan², এটা হচ্ছে মিডল টার্ম, আর এটা হচ্ছে থার্ড টার্ম একবারে। তো মিডল টার্ম করবো আমরা ব্রেক, এখন এটাকে ভাঙবো, এই দেখো 9টা আর এই একটা, মোট হলো 10টা, 9টা আর একটা মোট কয়টা 10টা, তাহলে এটাকে ভেঙে ফেলছি। তাহলে এই 9 আর 1 গুণ করলে হয় কত বলো তো, 9 × 9, আর এই 3 আর এই 3 এর গুণফল 9 হয়, তার মানে মিডল টার্ম ঠিক আছে। ওকে, এখন এইখান থেকে দেখো এইটুকুর মধ্যে কি কমন যায়, এটুকুর মধ্যে কমন যায় হচ্ছে 3 tan², কি কমন যায় 3 tan², নিলাম কমন, তাহলে এখানে থাকবে tan²
এই যে ট্যান স্কোয়ার মাইনাস, এখানে তুমি ট্যান স্কোয়ার কমন নিচ্ছ, তাহলে ট্যান স্কোয়ার থাকবে না। এই 9কে 3 দ্বারা ভাগ করলে, এই 9কে 3 দ্বারা ভাগ করলে কী হবে বলো তো, এই যে -3 হয়ে গেল। এই অংশ থেকে আমি কমন নিচ্ছি একটা -1, তাহলে ট্যান স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 আর 3 হয়ে গেল। এবার দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে এই কি ট্যান স্কোয়ার -3 আর ট্যান স্কোয়ার -3, এই দুইটার মধ্যে, এই দুইটা টার্মের মধ্যে এই অংশটা কমন। দেখো এই দুইটা টার্মের মধ্যে এই অংশটা কমন, আমি নিলাম কমন সেটা, তো কমন নিলাম ট্যান স্কোয়ার -3, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 ট্যান স্কোয়ার আর এখানে থাকবে -1, এটা নিয়ে আর একটা পার্ট হলো আর দুইটা টার্ম হলো এখানে। তো 2 বা ততোধিক রাশি গুণফল শূন্য হলে একটা সময় শূন্য লেখা যায়, তাহলে এই একটা আর এই একটা মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে এটার রেজাল্ট যদি 0 হয় ইজ অ্যান এভরি টার্ম ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা লিখতে পারবো যে ট্যান স্কোয়ার থিটা -3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই যে -3 ও পাশে পাঠাইলে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 3। এখন এই যে স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠাই, একটা লাইন কম করলাম আমরা, তো স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, +-√3। তো তুমি একটু খেয়াল করো, ট্যানের মান দুইটা পাচ্ছ, কী পাচ্ছ, +√3 -√3, এটা +√3 -√3। এখন যদি আমরা একটা চতুর্ভাগ দেখি, এই প্রথম চতুর্ভাগে আমাদের এই যে মাইনাস আর প্লাস, কোন কোন ভাগে ট্যান হচ্ছে প্লাস, এই প্রথম চতুর্ভাগে প্লাস আর তৃতীয় চতুর্ভাগে প্লাস, তাহলে প্লাসের জন্য 2 ঘরে মান পাবো, আবার মাইনাসের জন্য এই দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস আর চতুর্থ বা ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে আমরা মাইনাসের জন্য 2টা আর প্লাসের জন্য 2টা, মোট 4টা মান এখান থেকে পাবো। এটা গেল হচ্ছে এই পার্টের কাজ, এই পার্টের কাজ। এখন যদি আমরা এই পার্টটা বের করতে চাই, একটু খেয়াল করো, এই পার্টটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে আবার লিখবো, অথবা 3 ট্যান স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়ালস টু 0, লিখলাম 3 ট্যান স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়ালস টু 0, এই 1টাকে ওই পাশে পাঠালে প্লাস হয়ে যায়, এই 3টাকে ওই পাশে পাঠালে /3 হয়, আবার স্কোয়ারটাকে পাঠালে √3 হয়। তার মানে হচ্ছে তুমি যদি এখানে 3 ট্যান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তাহলে ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1/3, স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দিলাম, রুট করলে আমি প্লাস মাইনাস 2টা ভ্যালু পাই। এই জায়গায় তো আমরা কিন্তু 2টা মান পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভের জন্য আমরা পাবো কোন কোন ঘর, এই প্রথম ঘর আর এই তৃতীয় ঘর, আর নেগেটিভের জন্য পাবো আমরা দ্বিতীয় ঘর আর চতুর্থ ঘর। তার মানে এইখানেও আমি 4টা মান পাবো, আবার এইখানেও আমি 4টা মান পাবো, 4 দুগুণে 8টা থিটার মান আসবে, এখান থেকে 8টা থিটার মান আসবে। তো এই যে প্রথম আর তৃতীয় চতুর্ভাগের ট্যান যেহেতু ধনাত্মক এবং দ্বিতীয় চতুর্থ ভাগের ট্যান হচ্ছে ঋণাত্মক, এখন আমরা প্রথমে এইটার মানটা বের করব। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, তাহলে আমরা যদি প্রথম চতুর্ভাগের মানটা একটু বের করতে চাই, দেখো দেওয়া আছে কি ট্যান থিটা সমান +-√3, তো প্রথম চতুর্ভাগে তো পজিটিভ মান আসবে, এই যে লিখলাম ট্যান থিটা সমান √3, তাহলে বলো তো √3 ট্যান কত ডিগ্রি মান, √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান, তাহলে এই √3 উঠে যায়, বসবে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে π/3, কি বসবে π/3, দুই পাশের ট্যান কেটে দাও, থিটার মান আসছে π/3, কি আসছে বলো তো π/3। তাহলে ট্যানের কোন কোন ঘরের জন্য পজিটিভ, প্রথম চতুর্ভাগে পজিটিভ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগের মানটা কিন্তু চলে আসছে। এখন তৃতীয় চতুর্ভাগের মান আমরা কেমনে বের করব, দেখো এই যে এইটা হচ্ছে পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা তখন এসে তুমি তৃতীয় চতুর্ভাগে পড়বা, তার মানে পাই থেকে থিটার মান কত বের করছো, π/3, এই যে π/3, তাহলে হিসাব করলে যেটা হবে সেটা আমাদের তৃতীয় চতুর্ভাগের মান। তো তাহলে দেখো আমরা যে তৃতীয় চতুর্ভাগের মানটা দেখলাম যে ট্যান থিটা সমান হচ্ছে √3, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আমি √3 বাই এই ট্যান √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান লিখলাম। এখন আমার যাওয়ার উচিত দরকার হল তৃতীয় চতুর্ভাগে, তাহলে আমরা এখানে হচ্ছে পায়ের সাথে যোগ করবো থিটা আসছে কত, এই যে এইটা, তাহলে পাই প্লাস থিটা চলে যাবো কোথায়, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগের মানটা বের করে ফেলেছি, দেখো এই যে পাই প্লাস থিটা, এটা হিসাব করলে 3 × π, 3π + π, 4π/3, কত আসছে 4π/3, ট্যান বাদ দাও, তাহলে থিটার মান আসবে 4π/3, এই যে 4π/3, আমরা মান পেয়ে গেছি 4π/3। ওকে, তাহলে আমরা প্রথম এবং তৃতীয় চতুর্ভাগের জন্য পজিটিভের মান পেয়ে গিয়েছি। এবার আমরা কি করব, আমরা হচ্ছে নেগেটিভের মান বের করার চেষ্টা করব। তো আমরা এখন দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের নেগেটিভের মানটা বের করার চেষ্টা করছি। দেখো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা হচ্ছে ট্যান থিটা সমান -√3, তো মাইনাসটা রেখে দাও, এই √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান, তাহলে 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি π/3, কারণ π/3 মান হচ্ছে 60 ডিগ্রি, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে যদি তুমি একটু হিসাব করো যে এটা হচ্ছে কত চতুর্ভাগ বলো তো, দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এই ঘরটা যাওয়ার উপায় কি, এইটা যদি এই দাগটা যদি পাই হয়, পাই থেকে তুমি যদি থিটাকে মাইনাস করো, মাইনাস হচ্ছে π/3, তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা। আমরা সেই কাজটা করছি, পাই মাইনাস থিটা, চলে গেলাম কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে। এবার ট্যান আর ট্যান কেটে দাও, থিটা পাই মাইনাস
π/3, এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 2π/3। তাহলে থিটার মান আসছে কত? 2π/3, একটা মান আসছে নেগেটিভের জন্য। আরও একটা মান হবে চতুর্থ চতুর্ভাগের মান। তো চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এইখানে আমরা লিখি হচ্ছে 2π, এই ঘরটা কি 2π, তাহলে 2π থেকে থিটাকে মাইনাস করলে উল্টা দিকে করবে, তখন তুমি পড়বা কোথায় বলো তো? চতুর্থ চতুর্ভাগে। কোথায় পড়বা? চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে পড়ার জন্য আমরা কি করলাম? ট্যান থিটা মাইনাস হচ্ছে √3, তাহলে এটাকে আমরা এই যে এটা হচ্ছে √3, মাইনাসটা থাকবে ট্যান, আর এই √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে চতুর্থ চতুর্ভাগের মানটা আমরা এখন বের করছি। দেখো এই যে ট্যান সমান সমান -√3, তাহলে ট্যান থিটা এই মাইনাস ট্যান √3/2। চতুর্থ চতুর্ভাগে যাওয়ার উপায় হচ্ছে 2π থেকে থিটাকে মাইনাস করতে হবে। এই যে 2π থেকে আমরা থিটাকে মাইনাস করে দিলাম, দিলে ট্যান আর ট্যান কাটা, থিটা সমান 2π - π/3। তো এটাকে তুমি হিসাব করো, আসবে কি বলো তো? 3 × 2 = 6, 6π - π, 5π/3। তাহলে এই যে একটা ভ্যালু আসছে, এখানে একটা আসছে। তারপরে আমরা একটার জন্য প্লাস মাইনাসের মোট 4টা মান বের করেছি। এখন আবার আরেকটা মান আমাদের কি আছে বলো তো? এই যে দেখো, এই যে এইটার মান, এটার জন্য আমরা 4টা মান পেয়েছি, 4টা মান লিখেছি। এবার আমরা এই মানটার জন্য এই যে ট্যান থিটা সমান হচ্ছে +-1/√3, তো +-1/√3 আমরা এটার জন্য আরও 4টা মান পাবো, কারণ প্লাসের জন্য 2টা আর মাইনাসের জন্য 2টা, সেই 4টা মানও আমরা এখন একটু বের করতে চাই। আসি কি বলো? ট্যান থিটা সমান হচ্ছে +-1/√3। যদি আমি একটু নোট নিয়ে তোমাদের দেখাই দিই, যে নোট নিয়ে যদি দেখাই যে ট্যান থিটা সমান হচ্ছে +-1/√3, তাহলে কি হয় বলো তো? আমরা প্রথমে পজিটিভের মানগুলো বের করব। কোন কোন ঘরে ট্যান হচ্ছে পজিটিভ? তো প্লাসের জন্য আমরা লিখলাম প্লাসের জন্য ট্যান থিটা সমান সমান হচ্ছে আমরা লিখলাম হচ্ছে 1/√3। তাহলে 1/√3 ট্যান কত ডিগ্রি মান তুমি কি জানো? অবশ্যই জানা উচিত। সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে এখানে লিখবো হচ্ছে ট্যান π/6, π/6 মানে 30 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে তুমি ট্যান বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান আসবে হচ্ছে কত বলো তো? π/6। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের মান বের করেছি। এবার আমার কোন ঘরে যেন ট্যান পজিটিভ? তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি? এটা হলো তৃতীয় ঘর, এটা হচ্ছে পাই থেকে মাইনাস করতে হবে। থিটা মাইনাস করলে আমরা যাবো দ্বিতীয় চতুর্ভাগে, প্লাস করলে যাবো তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। পায়ের সাথে কি করতে হবে? থিটাকে প্লাস করতে হবে। তাহলে লিখবো হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান, কি লিখবো? পাই প্লাস হচ্ছে থিটা মানে π/6। ওকে, তো এটাকে হিসাব করে চলো। ট্যান থিটা সমান হচ্ছে ট্যান, লেখা যায় কি এখানে 6π + π, তার মানে হচ্ছে 7π/6। দুই পাশে ট্যান বাদ দিয়ে দিই, থিটা = 7π/6। এই দেখো থিটার পজিটিভের জন্য 2টা মান বের করছি। পজিটিভের জন্য কি করছি? 2টা মান বের করছি। এবার আমি নেগেটিভের জন্য 2টা মান বের করব। নেগেটিভের মান যখন আমি বের করতে চাই, তাহলে লিখবো কি? যে মাইনাসের জন্য লিখলাম হচ্ছে মাইনাসের জন্য। মাইনাসের কোন কোন ঘরে মাইনাস একটু দেখে নিই। ট্যান হচ্ছে তোমার দ্বিতীয় ঘরে মাইনাস আর চতুর্থ ঘরে মাইনাস, এই দুই ঘরে ট্যান হচ্ছে মাইনাস। তাহলে এখন আমার কোন কোন ঘরে মান বের করতে হবে? দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগের মান, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এক কাজ করা যাক, তাহলে আমরা লিখি হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান -1/√3। তাহলে এখানে লিখবো ট্যান থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান, এই ঘরের মান এই লিখলাম হচ্ছে 1/√3। ট্যান কত ডিগ্রি মান বলো তো? π/6, 30 ডিগ্রি মান। এখন যাব কোথায়? আমরা যাবো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার উপায় কি বলো তো? পাই থেকে থিটাকে মাইনাস করতে হবে। তাহলে সমান সমান এই যে ট্যান এই দিলাম পাই, থিটা হচ্ছে π/6, মাইনাস করলে আমরা কোথায় চলে যাব বলো তো? এই পাই থেকে থিটা যখন তুমি মাইনাস করবা, তখন তুমি চলে যাবো হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে ট্যান আবার কিন্তু নেগেটিভ। ওকে, তাহলে এখানে এই হিসাব করলে কত পাচ্ছি? ট্যান থিটা সমান হচ্ছে ট্যান, এখানে 6π থেকে পাই বাদ যাবে, তাহলে ট্যান 5π/6। 5π/6 কি লিখতে পারবো? 5π/6, এই লিখলাম 5π/6। দুই পাশ থেকে ট্যান বাদ দিয়ে দিই, এই ট্যান আর এই ট্যান কাটা যায়। তাহলে কাটাকাটি গেলে কি থাকে বলো তো? থাকে হচ্ছে থিটা = 5π/6। একটা মান আসছে, আমার লাগবে হচ্ছে এখন এই কোঅর্ডিনেটের মান, অর্থাৎ চতুর্থ কোঅর্ডিনেটের মান। তাহলে এটা হচ্ছে 2π। 2π থেকে তুমি যখন থিটাকে মাইনাস করবা, তখন তুমি পাবা চতুর্থ চতুর্ভাগের মান। তো আমি যখন থিটাকে মাইনাস করলাম, এই যে 2π থেকে থিটাকে মাইনাস করলাম, তখন চতুর্থ চতুর্ভাগের মান পাবো। তাহলে এখন কি লিখবো এখানে? যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 2π মাইনাস থিটা হচ্ছে π/6, এই লিখলাম π/6। তাহলে যদি হিসাব করি, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান, কি হবে এখানে? 6 × 2 = 12, তার থেকে পাই বাদ, তার মানে 11π/6। দুই পাশে ট্যান বাদ দিলে থিটা = 11π/6। ওকে, এ দেখো একটা মান আসছে নেগেটিভের জন্য, এই একটা মান আসছে,
এই একটা মান আসছে। আর পজিটিভের জন্য আমরা দুইটা মান পাইছিলাম, এই একটা আর একটা রেড মার্ক দিয়ে দুইটা পজিটিভের মান, আর এখানে হচ্ছে তোমার ব্লু দিয়ে দুইটা আমরা দেখাইলাম নেগেটিভের মান। তাহলে মোট 4টা মান আসছে, আর ওইখানে আসছে আরও 4টা মান, অর্থাৎ টেনের 2টা মান আসছিল +-1/√3 আর +-√3, রুট +-√3 জন্য 4টা আর +-1/√3 জন্য 4টা মান। আমরা মোট কয়টা মান বের করেছি? আমরা মোট যে 8টা মান বের করেছি, 8টা মানে আমরা এখানে উত্তরে লিখে দেবো যে এই যে আমার নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু সবগুলো মানকে পরপর তুমি সাজা লিখবা, মোট 8টা মান আসছে। আশা করি এই যে কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।